প্রযুক্তির এই যুগে, বিশেষ করে এআই এর যুগে বহুমুখী প্রতারণা, কণ্ঠস্বর পরিবর্তন সহ বহুমুখী ভিডিও তৈরি করা, ভয়েস চেঞ্জ করা, মানুষের কণ্ঠস্বর নকল করা সহ অনেক ধরনের সমস্যা আমরা বর্তমান দেখতে পাচ্ছি। এখন যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে এমন হয় যে স্বামীর মোবাইল থেকে স্ত্রীর কাছে কোনো মেসেজ গিয়েছে, সেই মেসেজটি ভয়েস মেসেজ হতে পারে অথবা কোনো ভিডিও মেসেজ হতে পারে, যেটা নিয়ে স্ত্রী সন্দেহ হচ্ছে যে আসলে কি এটা স্বামীর ভয়েস কিংবা এটা কি স্বামীর ভিডিও, কোনটা। যদি এমন হয় যে হয়তোবা স্বামীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এমন হতে পারে। যদি হ্যাক হয়ে থাকে এবং তার অ্যাকাউন্ট থেকে স্ত্রীর অ্যাকাউন্টে যদি কোনো মেসেজ পাঠানো হয়ে থাকে আর সেই মেসেজ নিয়ে যদি স্ত্রী পর্যাপ্ত সন্দেহান থাকেন, সন্দেহ করেন যে আসলে এটা কি তার মেসেজ কিনা, তাহলে শরিয়া আইনে তখন তালাক হবে কিনা। দেখুন, ইসলামী শরিয়ার একটি উসুল হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। 2 নম্বর হলো লা ইয়াসবুতু তালাক মা সাক্ষী, যে সন্দেহানের সহিত বা সন্দেহ অবস্থায় তালাক কার্যকর হয় না, তালাক পতিত হয় না। এখন যদি দেখা যায় যে এই ভিডিও এটা এআই দিয়ে তৈরি, কিংবা যদি এমন মনে হয় যে এটাকে কণ্ঠটা তার না, এটা চেঞ্জ করা হয়েছে ভিন্ন কোনো কণ্ঠ, এমন সন্দেহের জায়গাগুলি তৈরি হলে ইসলামী আইনে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না। তবে একটা বিষয়, যদি এখানে এমন হয় যে পরে স্বামী স্বীকার করে যে হ্যাঁ এটা আমারই, তার স্বীকারোক্তি থাকে, আমার ভিডিও আমার সব, এবং এটা রিয়েল, সে এটা পাঠিয়েছে কিংবা এটা যা পাঠানো হয়েছে এটা সে মেনে নিচ্ছে, তাহলে কিন্তু তখন স্বামী বক্তব্য অনুযায়ী, স্বীকারোক্তি অনুযায়ী, করার অনুযায়ী শরিয়া আইনে সেটা তালাক কার্যকর হয়ে যাবে। তো এই হলো বিষয়। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন আধুনিক মাসাইল জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমরা শরিয়া আইন মোতাবেক দলিল প্রমাণ সহ আপনাদের প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ দিব। আসসালামু আলাইকুম।